Murdabaad! 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 Ajub bhai, go back! Go back! Go back! Ajub bhai, Murdabaad! Murdabaad! টেলা রিস্কা মন্তব্যে উত্তাল সোনাই বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ। সোনাই বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। টেলা ও রিক্সা চালকদের নিয়ে করা মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চালকরা। মঙ্গলবার রাতে সোনবাড়িঘাট এলাকায় অটোরিকশা চালকরা প্রতিবাদ মিছিল বের করে বিধায়ক মুর্দাবাদ স্লোগান তোলেন। প্রতিবাদকারীরা জানান তারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তাই এমন মন্তব্য অসম্মানজনক। তারা অবিলম্বে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং ভোটের মাধ্যমে জবাব দেবেন। আমরা এখানে এই যে সাজু ভাই আমাদের সোনাইর এমএলএ তাই যে কুমন্তব্যটা করছেন আগামী যে গতকালকে শিলচর Murdabaad! 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 Autowala Jindabad! 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 Go back! Go! আমরা সোনাই সমষ্টির যুব সমাজ একত্রিত হয়েছি। এখানে একটা মিছিল আমরা বের করেছি। ঠেলাওয়ালা রিস্কাওয়ালা একটা শব্দ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যিনি করেছেন উনি হলেন আমাদের বর্তমান বিধায়ক ছিলেন করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব। তো আমি ঠেলাওয়ালা ভাইদের, আমার ভাই সব বলে দিয়েছেন, আমি ঠেলাওয়ালা এবং রিস্কাওয়ালা অটোওয়ালা ভাইদের কাছে বলছি আপনারা ঠেলাওয়ালা সব বন্ধ করে দেন, অটো রিক্সা সব বন্ধ করে দেন। মানুষ আপনারা ঠেলা অটো রিক্সা চালিয়ে মানুষ অত্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আমাদের বর্তমান বিধায়ক উনি বলেছেন যে ঠেলাওয়ালা রিস্কাওয়ালা সম্বন্ধে আমাদেরকে এত নিচে নামানো হয়েছে। তো আমি এটাও কিছু বলি না, 2021-এ ঠেলাওয়ালা রিস্কাওয়ালা ভাই আপনাদেরকে ভোট দিয়েছিলেন, আজকে আপনি কোটিপতি হয়েছেন বলে আজকে আমাদেরকে অসম্মান করলেন। আমরা এটা কোনো মতে মেনে নিতে পারবো না। যদি আমাদের আত্মসম্মান থাকে, যদি আমাদের উনি বলেছেন যে আমাদের আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমরা কালকে থেকে অটো বন্ধ করে দেবো, ঠেলা চালানি বন্ধ করে দেবো। আমরা উচিত বিচার না পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নেমে আন্দোলন করতে প্রস্তুত থাকি। আমরা সব এখানে একত্রিত হওয়ার একটা কারণ, সোনাইতে সবাই জানেন 70% মানুষ গরিব আছে, 70%-এর মধ্যে কমসে কম 40% মানুষ ঠেলা রিক্সা অটো চালাইয়া নিজের ঘরের খানির ব্যবস্থা করে। আর 2021 সনে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালার বুটে উনি বিধায়ক হয়েছেন। আজকের দিনে উনার মুখ থেকে যে একটা বের হয়েছে, এজন্য আমরা অনেক দুঃখিত। উনি একজন বিধায়ক, আমরা কখনো ভেবেছিলাম না উনার মুখ থেকে এরকম বক্তব্য বের হবে বলে, কিন্তু আজকে উনার এই বক্তব্যের কারণে আমরা অনেক দুঃখিত হয়ে রাস্তায় অবরোধ করছি, রাস্তাতে নামছি। আর যদি উনি সোশ্যাল মিডিয়ায় যেরকম উনার মুখ থেকে বের হয়েছে এরকম সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তাতে এসে যদি উনি মাফ না চান যে এই কথা আমি ভুল হয়েছে, আমার মুখ থেকে বের হওয়াটা ভুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে রাস্তাতেই থাকবো। আমরা এখানে এই যে সাজু ভাই আমাদের সোনাইর এমএলএ তাই যে কুমন্তব্যটা করছেন আগামী যে গতকালকে শিলচরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পাইছেন শিলচর, এই যে কুমন্তব্য করছেন, আমরা একজন সোশ্যাল মিডিয়া ভাইয়ে যখন তানে প্রশ্ন করছেন তাই তখন উঠিয়া কইছেন এটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এদের মতন এইরকম কইয়া আমাদেরকে এত নিচে সুরে দেখা হচ্ছে। আমরা কি অটোওয়ালা বলে আমরা মানুষ নাই, আমরা রিক্সাওয়ালা বলে আমরা মানুষ নাই। অটোর কাগজে অটো রিক্সা লেখা আছে, সাফ জানিয়ে দিতে চাই সোশ্যাল মিডিয়াকে। আমরা কি ঠেলাওয়ালা বলে আমাদের মানুষ নাই? আমরা কি করি? আমরা দলালি করি নাকি? আমরা চুরি করি নাকি? আমরা রাস্তায় ভিক্ষা খুঁজছে নাকি? আমরা নিজে কর্ম করে খেয়েছি, আমাদের বুটের কোনো মূল্য নাই সাজু ভাইয়ের কাছে, এটাই আমরা বুঝতে পেরেছি। সোনাইর প্রত্যেক জনসাধারণকে আমি একটা জিনিস বলতে চাই, সাজু ভাইয়ের কাছে আমাদের কোনো মূল্য নাই। এই অটো না হলে, এই ঠেলা না হলে, এই মজদুর মানুষ না হইলে আজকে আপনারা চলতে পারতেন না। আরে একটা কথা, যখন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন মেয়াদের গাড়ি পেলে 5 টাকার ভাড়া হলে 60 টাকা দিন, আজকে যখন উনি এই যে এজেপি জয়েন করে বিজেপি অ্যালায়েন্স আছে এটা আমরা জানতে পারি, তখন গিয়ে সেই প্রমাণটা আমাদের সাজু ভাই আজকে দিয়েছে।